আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়ে এলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আজ বাসায় অনেক কাজ, তার জন্য মেয়েকে আগে সুন্দর করে ঘুম লাগিয়ে দিলাম। বাসায় আজকে মেহমান আসছিল, তো তারা খাওয়া দাওয়া করে চলে গেল। তো যাওয়ার সময় আমার মেয়েকে তারা টাকা দিয়ে গিয়েছিল, সেই টাকাটা প্রথমে রেখে দিলাম, দেন কাজ শুরু করে দিলাম। প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তারপর পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। গোছগাছ শেষ করে সকালে ছাদে অনেকগুলো কাপড় রোদে দিয়ে আসছিলাম ধুয়ে। তো সেই কাপড়গুলো নেওয়ার জন্য ছাদে চলে গেলাম। যেহেতু ছাদটা 6তলায় আর আমি থাকি নিচতলায়, তো যেতে অনেকটা সময়ই লাগে, অনেকটা কষ্টও হয়। তো ছাদে চলে আসলাম। এসে এই সিঁড়িগুলো দিয়ে উঠি, আবার উপরে একটা ছাদ আছে, সেই ছাদে চলে গেলাম। তো কাপড় চোপড়গুলো তো প্রথমে সব ক্লিপগুলো উঠাই নিলাম। ওইদিকে মেয়েকে নিচে ঘুমাই রেখে আসছি, অনেক টেনশন হচ্ছিল, তাই খুব তাড়াতাড়ি করছিলাম নিচে যাওয়ার জন্য। যদি মেয়ে উঠে যায়, আমি তো একা থাকি, কেউ নেই, তো উঠে আমাকে দেখতে না পারলে কান্নাকাটি করবে, আবার যদি বিছানা থেকে লাফ দেয়, পড়ে যায়, ব্যথা পাবে, তার জন্য অনেক তাড়াতাড়ি করতেছিলাম। যদিও বা এখনই ঘুম থেকে উঠবে না, তবুও অনেকটা টেনশন হচ্ছিল। তো ছাদে বাসাওয়ালারা অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে, তো ওগুলো দেখেই তো নিচে চলে আসলাম। এসে দেখি মেয়ে ওঠেনি, তো ক্লিপের বক্সটা রেখে দিলাম, দিয়ে কাপড় চোপড়গুলো বালতি থেকে নেমে রেখে দিয়ে আসলাম। তো তার মেহমানরা আসার সময় অনেক কিছু নিয়ে আসছিল, সেইগুলো রেখে দিলাম সুন্দর করে। তো পুরো বাসায় অনেক এলোমেলো হয়ে গেছিলো, সেগুলো সুন্দর করে গোছাইলাম। দেশি বড়াইও নিয়ে আসছিল, এটা আমার দাদা শ্বশুরের গাছের বড়াই। তো রান্নাঘরের এই থালা বাসনগুলো ধুইলাম, চুলা টুলাগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম। ফাইনাল লুক, সুন্দর করে সব গুছাই নিলাম। তো গোছাইতে মেয়ে উঠে গেছে, তো মেয়েকে বসায় রেখে টিভি সারে দিয়ে খাইতে দিয়ে বসায় রেখে আমি ঘর মুছতেছিলাম, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতেছিলাম। তো সব কাজ শেষ করে মেয়েকে নিয়ে টিভি দেখতে বসে গেলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।